নেশামুক্ত ত্রিপুরা গড়ার অভিযানে এক বড়সড় সাফল্য পেল রাজ্যের বিচার বিভাগ। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত সৌমিত্র কর্মকারকে কঠোর সাজা শোনাল খোয়াই জেলা ও দায়রা আদালত। বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বেদ প্রতিম দেববর্মা অভিযুক্তকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে 25,000 টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন। আদালতের এই রায় নেশা কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের করা অবস্থানের এক বলিষ্ঠ প্রতিফলন বলেই মনে করা হচ্ছে। মামলার বিবরণ অনুযায়ী পুলিশি অভিযানে 66 গ্রাম ব্রাউন সুগার সহ হাতি নাতি ধরা পড়েছিল সৌমিত্র কর্মকার। এরপরই তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে নিশ্চিত হয় যে সৌমিত্র মাদক ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও অতিরিক্ত সময় কারান্তরালে কাটাতে হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে বিচার বিভাগের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। এই আইনি বিশেষজ্ঞরা মনে করছেন রায় আগামী দিনে মাদক পাচারকারীদের আইন বিশেষজ্ঞরা মনে করছেন এই রায় আগামী দিনে মাদক পাচারকারীদের মনে ভয়ের সঞ্চার করবে এবং পুলিশের মাদক বিরোধী অভিযানকে আরও ত্বরান্বিত করবে। সামগ্রিকভাবে খোয়াই জেলা আদালতের এই সিদ্ধান্ত নেশামুক্ত সমাজ গড়ার সংকল্পকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আজকে খোয়াই পিএস কেস নাম্বার 75/2023 আন্ডার সেকশন 21B, 25 and 29 NDPS Act আসামি সৌমিত্র কর্মকারকে মাননীয় স্পেশাল জাজ বেদ প্রতিম দেববর্মা মহোদয় 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং 25,000 টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে আসামিকে আরও 5 মাস জেল খাটার নির্দেশ দেন। প্রকাশ করে আবশ্যক, গত 20/9/2023 আসামি সৌমিত্র কর্মকার একটা মহিন্দ্রা কোম্পানির বিলাসবহুল গাড়ি, যার নাম্বার TR04C0671, এই গাড়ি নিয়ে সিধাই মোহনপুরের দিকে খোয়াইয়ের দিকে আসছিল। সেটা সিক্রেট ইনফরমেশন পেয়ে খোয়াই থানার তৎকালীন পুলিশ অফিসার যুগল চরণ ত্রিপুরা দৌড়ে স্পটে যায় এবং ওটাকে ধলাবিল নাকা পয়েন্টে আটক করে এবং ইন প্রেজেন্স অফ SDPO এবং আদার পুলিশ অফিসার এই গাড়িকে সিজ করা হয়। গাড়িতে সিজ করে গাড়ির ড্রাইভারের সিটের নিচে 6টা সব কেসের মধ্যে 11 গ্রাম করে টোটাল 66 গ্রাম হিরোইন পায়। সেই মোতাবেক সমুটো কমপ্লেন করে যুগলবাবু এবং পরবর্তী সময়ে এই কেসের আয়ও রঞ্জিত সরকার মহোদয় পূর্ণ তদন্ত করে কোর্টে চার্জশিট প্রদান করেন 31/12/2023। এই মোকদ্দমায় প্রসিকিউশন পক্ষে 13 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় এবং এই সাক্ষ্যবাক্যে সৌমিত্র কর্মকার দোষী সাব্যস্ত হয়। সেই মোতাবেক মাননীয় স্পেশাল জাজ বেদ প্রতিম দেববর্মা মহোদয় বৈধ আসামি সৌমিত্র কর্মকারকে 21B NDPS অ্যাক্টের ধারা মতে 5 বছরের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে আরও 5 মাস কারাগারে নির্দেশ দেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।